একটি হাদিস পেশ করবো, ইবনে খুজাইমা ইবনে হিব্বানে রয়েছে, আর হাসান বা কেউ কেউ সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে চাপলেন, যে খুতবা দেওয়া, জুমা ঈদের খুতবা দেওয়া মেম্বারে চাপলেন। আর চাপার পরে তিনবার করে আমিন বলে, ফাকালা আমিন আমিন আমিন, তিনবার করে আমিন বললেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা সাইদাল মেম্বার, এর আগেও আপনি মেম্বারে চড়তেন, কখনো তো এরকম দেখিনি, কিন্তু আজকে মেম্বারে যখনই চাপলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে তিনটা স্তর ছিল, তিনটা সিঁড়ি ছিল, তখন বললেন আমিন 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 বললেন। কি জন্য বললেন? রহস্যটা কি কারণ বলুন তো দেখি। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি এসেছিল। আসার পরে বলল যে, শোনো, তিন শ্রেণীর মানুষকে আমি বদদুয়া দেব, তুমি আমিন বলো। তিন শ্রেণীর লোককে জিবরাইল বদদুয়া দেবেন আলাইহিস সালাম, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, মালায়েকা জগতে সবচেয়ে শ্রেষ্ঠ মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর মানব জাতির মধ্যে, আম্বিয়া রসুলগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুয়া করছেন জিবরাইল, আর দুয়ার উপর আমিন বলছেন কে? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কবুল হয়েছে না হয়নি? অবশ্যই কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে সতর্ক, সাবধান হয়ে যান। আর হাদিস কোনো জয়ীফ না, জাল না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আমাদের বিষয়টা বলছে তিনটার মধ্যে, মান আদরাকা শাহরা রমাজান, যেই ব্যক্তি রমজান মাস তো পেল, 1436 হিজরি রমজান পেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু রমজান মাসে গুনাহ মাফ হইল না, রমজান মাসে সে জাহান্নাম থেকে ছাড় পেল না, জান্নাত তার জন্য অবধারিত ওয়াজিব হইল না, ফাদাখালান নার, যেহেতু তাকে আল্লাহ মাফ করলো না, সেই জন্য সে জাহান্নামে চলে গেল। ফাআবাদাহুল্লাহ, আমি দোয়া করছি আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করুন, রহমত থেকে দূর করুন, বিতাড়িত করুন। কুল আমিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলছেন, কুল, তুমি বলো, আপনি বলুন আমিন, আল্লাহ তুমি কবুল। আমিন মানে হচ্ছে ইস্তাজিব। আমিন হচ্ছে ইসিম ফেল, আরবি গ্রামারে, মানে এমন একটা নাউন ইসিম যেটা ফেলে আমরের অর্থ দেয়। আমিন মানে কবুল করো, ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। তাহলে যে আমিন আমিন বলছেন, আমিন কিন্তু টেনে বলবেন, তাহলে ওর মানে হবে কবুল করো। আর যদি আমিন বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এটা কোন আমিন আবার? হ্যাঁ, নিরাপদ। হ্যাঁ, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের আমি শপথ করছি। আমিন মানে নিরাপদ। আমিনের আরেকটা অর্থ হয় আমিন, হ্যাঁ, মদ না করে। আমিন মানে হচ্ছে বিশ্বস্ত। হ্যাঁ, আলা তামানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা আমাকে বিশ্বস্ত মনে করো না, অথচ যিনি আকাশে রয়েছেন আল্লাহ রাব্বুল, তিনি আমাকে আমিন বলছেন, তিনি তার ওহীর আমি আমিন আমানতদার, আমাকে বিশ্বস্ত মনে করে আমার ওহী নাযিল করেছেন যে আমি কোনো কথাই খেয়ানত করব না, সবগুলি পৌঁছে দেব। যখন এক বেকুফ বলেছিল যে সে নতুন বেদুইন আর হয়তো মুনাফিক হইতে পারে, বলছিলে, ইয়া মুহাম্মদ এ দিল, হে মুহাম্মদ আপনি একটু ইনসাফ করেন, আমাদেরকে দিলেন না, কম দিলেন, ওদের বেশি দিলেন, ইনসাফ করেন। ওই হাক্কা মাই ইয়াহদি ইল্লা মাহাদিল, আমি যদি ইনসাফ না করতে পারি, আমি যদি সুবিচার না করতে পারি, তো পৃথিবীতে আছে কে আর আসবে কে সে সুবিচার কায়েম করবে? আমি তো এই সুবিচার কায়েম করার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি, আমাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বদদুয়া দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম কি বদদুয়া দিয়েছেন? যারা রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ হইল না, জাহান্নামে চলে গেল, হে নবী তুমি আমিন বলো। ফাকুলতু, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন বললাম জিবরাইলের কথা শুনে, আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তাহলে মনে রাখবেন, সহিহ বুখারীতে ইমাম হাদিস রয়েছে, রাগিমান ফরাজুলিন, এটা সহিহ বুখারী হাদিস শোনা, রাগিমান ফরাজুলিন, ওই মানুষের নাক খাকে মিশে যাক, মাটিতে মিশে যাক, ধুলো ধূসরিত হয়ে যাক। তার মানে কি? নাক মাটিতে মিশে যা মানে সর্বনাশ হোক, ধ্বংস হোক। মান আতাহু রমাজান, রমজান মাস আসলো, ফালা ইউগফার লাহু, কিন্তু হতভাগা, তার গুনাহ খাতা মাফ হলো না, তওবা ইস্তেগফার করতে পারলো না, সংশোধন করতে পারলো না, আল্লাহর দিকে ইউটার্ন করে আসলো না, নামাজের দিকে আসতে পারলো না, নামাজি হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন।